হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকের বিষয় হলো ক্লাস 11 এর ইংরাজি লীলাস ফ্রেন্ড এর পার্ট 2। আগের দিন আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রথম অধ্যায় বা প্রথম প্রোজ লীলাস ফ্রেন্ড যেটি লিখেছিলেন আর কে নারায়ণ সেই সম্পর্কে অল্প একটুখানি আলোচনা করেছিলাম। আজকে বাকি বিষয়টুকু নিয়ে আলোচনা করব। এবার বাকি বিষয়টা আলোচনা করার আগে তোমাদের আগের গল্পতে কি বলা হয়েছিল সেটা তোমরা ওই ভিডিও দেখলেও বুঝতে পেরে যাবে, এবং এই ভিডিও যখন শুরু করছি আগে একটু বিষয়টা কি হয়েছিল সেটা অল্প করে তোমাদের শুনে রাখা ভালো। গল্পতে বলা ছিল মিস্টার শিবশঙ্কর, যিনি তার বাড়ির জন্য একজন ভৃত্য খুঁজছিলেন। ঠিক সেই সময় সিদ্ধা এসে হাজির হয় এবং সকলের পছন্দে তাকে বাড়িতে কাজের জন্য রাখা হয়। লীলা যে ছিল শিবশঙ্করের ছোট্ট মেয়ে, তারও সিদ্ধাকে খুব পছন্দ হয় এবং ক্রমে সে তার খেলার সাথী হয়ে ওঠে এবং এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়ে যে সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সে সিদ্ধার সঙ্গেই থাকতে ভালোবাসতো। এইভাবে হাসি মজা করে তাদের দিন চলছিল। একদিন সিদ্ধার সঙ্গে বাজার থেকে ফিরে লীলার মা লক্ষ্য করলেন যে লীলার গলার সোনার হারটি নেই। এইটুকুই আগের দিন পড়া হয়েছিল। এবার আজকে যেটুকু পড়ব সেটুকু এবার দেখে নিই। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, সিদ্ধা, সিদ্ধা, she shouted a moment later. সিদ্ধা, সিদ্ধা, এই বলে পর মুহূর্তেই তিনি চেঁচিয়ে উঠলেন। As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. যেই সিদ্ধা ভেতরে এলো, লীলার মা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভাবলেন ছেলেটাকে এরই মধ্যে সন্দেহভাজন দেখাচ্ছে। She asked him about the chain. তিনি তাকে চেনটার কথা জিজ্ঞাসা করলেন। His throat went dry. তার গলা শুকিয়ে গেল। He blinked and answered that he did not know. সে পিটপিট করে তাকে উত্তর দিল সে জানে না। She mentioned the police and shouted at him. তিনি পুলিশের কথা তুলে তাকে শাসালেন। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. মুহূর্তের জন্য তাকে রান্নাঘরে ফিরতে হলো, কেননা তিনি উনুনে কিছু চড়িয়ে এসেছিলেন। লীলা followed her whining. Give me some sugar, mother. I am hungry. লীলা ঘ্যান ঘ্যান করতে করতে তার পিছু নিল। মা, আমাকে একটু চিনি দাও, আমার খিদে পেয়েছে। When they came out again and called Siddha, Siddha, there was no answer. আবার যখন তারা বেরিয়ে এসে সিদ্ধা সিদ্ধা বলে ডাক পারলেন, কোনো শব্দ পাওয়া গেল না। সিদ্ধা had vanished into the night. সিদ্ধা সেই রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। Mr. Shivshankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. মিস্টার শিবশঙ্কর ঘণ্টাখানেক পরে যখন বাড়ি এলেন, সব শুনে বেশ উত্তেজিত হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। আফটার হার মিল, লীলা রিফিউজড টু গো টু বেড. আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেল মি স্টোরিজ. খাওয়ার পর লীলা ঘুমোতে যেতে চাইল না। সিদ্ধা এসে আমাকে গল্প না বললে আমি ঘুমোবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার. মা, আমার তোমাকে ভালো লাগে না। You are always abusing and worrying Siddha. Why are you so rough? তুমি সিদ্ধাকে সব সময় বকো আর জ্বালাতন করো। তুমি এত কঠোর কেন? But he has taken away your chain. কিন্তু সে তোর চেনটা নিয়ে পালিয়েছে। Let him. পালাক। It does not matter. এটা কোনো ব্যাপার নয়। Tell me a story. আমাকে একটা গল্প বলো। Sleep, sleep, said mother, attempting to make her lie down on her lap. ঘুমাও ঘুমাও, মা তাকে কোলে শোয়ানোর চেষ্টা করে বললেন। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। মা, আমাকে একটা গল্প বলো, লীলা বলল। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। তখন তার মায়ের পক্ষে একটা গল্প ভাবা একেবারেই অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড.
তার মন তখন বিক্ষুব্ধ ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার চিন্তায় তিনি আতঙ্কিত ছিলেন। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউসহোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। ছেলেটা গৃহস্থলীর সমস্ত কিছুই জানে, তাই রাত্রে এসে লুটপাটও করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. এতদিন তিনি কোনো দুর্বৃত্তকে পুষেছিলেন, এই ভেবে তার গা শিউরে উঠল। It was God's mercy that he had not killed the child for the chain. হারটির জন্য তার শিশু সন্তানকে যে সে মেরে ফেলেনি, সেটা ঈশ্বরের দয়া। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজুয়ালড। ঘুমাও লীলা ঘুমাও, তিনি মিষ্টি করে বললেন। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আক্সড। হাতির গল্পটা বলতে পারো না, লীলা জানতে চাইল। নো, না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আক্সড, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। লীলা বিরক্তির সঙ্গে চিৎকার করে মাকে জিজ্ঞাসা করল, সিদ্ধা আমাদের চেয়ারে বসবে না কেন? মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন। মা প্রশ্নের কোনো জবাব দিলেন না। লীলা said a moment later, Siddha is gone because he would not be allowed to sleep inside the house just as we do. মুহূর্ত পরেই লীলা বলে উঠল, সিদ্ধা চলে গিয়েছে, কারণ আমরা যেমন বাড়ির ভিতরে ঘুমাই, ওকে তা দেওয়া হতো না। Why should he always be made to sleep outside the house, mother? কেন ওকে সবসময় বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হতো মা? I think he is angry with us, mother. আমার মনে হয় ও আমাদের ওপর রাগ করেছে। By the time শিবশঙ্কর returned, লীলা had fallen asleep. ইতিমধ্যে শিবশঙ্কর ফিরলেন। লীলা তখন ঘুমিয়ে পড়েছে। He said, what a risk we took in engaging that fellow. তিনি বললেন, ওই ছেলেটাকে কাজে লাগিয়ে আমরা কি ঝুঁকিটাই না নিয়েছিলাম। It seems he is an old criminal. মনে হচ্ছে ও একটা পুরনো পাকা অপরাধী। He has been in jail half a dozen times for stealing jewelry from children. বাচ্চাদের গয়নাগাটি চুরির অপরাধে বার ছয়েক সে জেলেও গিয়েছে। From the description I gave, the inspector was able to identify him in a moment. আমার দেয়া বিবরণ থেকে ইন্সপেক্টর ওকে মুহূর্তেই শনাক্ত করতে পারলেন। Where is he now? asked the wife. ও এখন কোথায় আছে? স্ত্রী জানতে চাইলেন। The police know his haunts. পুলিশ ওর ডেরাগুলো জানে। They will pick him up very soon. Don't worry. খুব শীঘ্রই ওরা তাকে তুলে নেবে, দুশ্চিন্তা করো না। The inspector was furious that I did not consult him before employing him. ওকে কাজে লাগানোর আগে ইন্সপেক্টরের সঙ্গে পরামর্শ করিনি বলে উনি বেজায় চটে আছেন। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. 4 দিন পর বাবা অফিস থেকে ঠিক যখন বাড়ি ফিরছিলেন, তখন একজন পুলিশ ইন্সপেক্টর আর কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলেন। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড। সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা আনন্দে উচ্ছ্বাসিত। সিদ্ধা সিদ্ধা, she cried and ran down the steps to meet him. সিদ্ধা সিদ্ধা বলে চেঁচিয়ে ডাকতে ডাকতে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল তার সঙ্গে দেখা করতে। Don't go near him, the inspector said, stopping her. ওর কাছে যাবে না, তাকে বাধা দিয়ে ইন্সপেক্টর বললেন। Why not? কেন যাব না? He is a thief. He has taken away your gold chain. ও একটা চোর, ও তোমার সোনার হার চুরি করেছে। Let him. করুক। I will have a new chain, Leela said, and all of them laughed. আমার একটা নতুন হার হবে, লীলা বলল, আর তারা সবাই হো হো করে হেসে উঠল। And then Mr. Shivshankar spoke to Siddha, and then his wife addressed him with a few words on the treachery. আর তখন মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে দু একটা কথা বললেন, আর তখন তার স্ত্রী তার নেমোখারামি নিয়ে তাকে দু চার কথা শোনালেন। They then asked him where he had put the chain. তারপর তারা তাকে প্রশ্ন করলেন যে হারটা কোথায় রেখেছে। I have not taken it, Siddha said feebly, looking at the ground.
আমি ওটা নিইনি। কাতর স্বরে মাটির দিকে তাকিয়ে সিদ্ধা বলল, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস? আস্কড লীলাস মাদার। আমাদের না বলে পালিয়েছিলে কেন? লীলার মা জানতে চাইল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার। কোনো উত্তর নেই। লীলাস ফেস বিকাম রেড। লীলার চোখ মুখ লাল হয়ে উঠল। ওহ পুলিশম্যান, লিভ হিম অ্যালোন। এই পুলিশ, ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিফ। বাচ্চা আমার, পুলিশ ইন্সপেক্টর বললেন, ও একটি চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। তা সে হোক, লীলা মেজাজের সঙ্গে উত্তর দিল। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। কি শয়তান রে তুই, তুই এমন এক নিষ্পাপ শিশুর জিনিস চুরি করেছিস। ইভেন নাও ইট ইজ নট টু লেট। এখনো পর্যন্ত খুব বেশি দেরি হয়নি। রিটার্ন ইট, ফিরিয়ে দে। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন। তোকে ছেড়ে দেবো যদি প্রতিজ্ঞা করিস আর কখনো এমন জিনিস করবি না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ড ইন দিস অ্যাপিল। লীলার বাবা মাও এই আবেদনে গলা মেলালেন। লীলা felt disgusted with the whole business and said, leave him alone. He has not taken the chain. লীলা গোটা কর্মকাণ্ডে বিরক্ত বোধ করল আর বলল, ওকে ছেড়ে দাও, ও হাতটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, মাই চাইল্ড, অবজার্ভড দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। বাছা, তুমি একেবারেই বাদী পক্ষের নির্ভরযোগ্য সাক্ষী নও, ইন্সপেক্টর মজা করে বললেন। নো, হি হ্যাজেন্ট টেক ইট, লীলা স্ক্রিমড। না, ও এটা নেয়নি, লীলা চেঁচিয়ে উঠল। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তার বাবা বললেন, বাছা, তুমি যদি সঠিক আচরণ না করো আমি তোমার ওপর খুব রাগ করব। হাফ অ্যান আওয়ার লেটার, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন। আধ ঘন্টা পরে ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, ওকে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টুনাইট। ভাবছি আজ রাতেই ওর সঙ্গে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্নড টু গো। কনস্টেবল সিদ্ধার হাত ধরে যেতে উদ্যত হলো। লীলা র্যান্ড বিহাইন্ড দেম ক্রাইং, ডোন্ট টেক হিম। লীলা ছুটে ওদের পিছনে গিয়ে কেঁদে উঠল, ওকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার। ওকে এখানে ছেড়ে দাও, ওকে এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। সে সিদ্ধার হাতটা চেপে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল। সিদ্ধা নীরবে তার দিকে একটা পশুর মতো চেয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স। লীলার চোখ জলে ভেসে যাচ্ছিল। Every day, when Mr. Shivshankar came home, he was asked by his wife, any news of the jewel? And by his daughter, where is Siddha? প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতেন, তার স্ত্রী তার কাছে জানতে চাইতেন গয়নার কোনো খবর আছে কিনা, আর তার মেয়ের প্রশ্ন ছিল সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন, ওরা তাকে এখনো জেলখানাতেই রেখেছে। সে প্রচণ্ড জেদি আর গয়নার ব্যাপারে কিছুই বলেনি। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ আ সিভার। বাবা, সে তো সত্যি একজন অতি খারাপ লোক, তার স্ত্রী শিউরে উঠে বললেন। ওহ, দিস ফেলো হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার। ওহ, এই সমস্ত লোক যারা দু একবার জেলে গিয়েছে তাদের ওই সমস্ত ভয় চলে গিয়েছে। নাথিং ক্যান মেক দেম কনফেস। কোনোভাবেই তাদেরকে স্বীকার করাতে পারবে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Lila's mother picked up the chain. কয়েকদিন পরে রান্নাঘরে তেঁতুলের পাত্রে হাত দিয়ে লীলার মা হারটা তুলে আনলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it.
তিনি সেটাকে কলে নিয়ে গিয়ে তার গায়ে লেগে থাকা তেঁতুলের আবরণগুলো ধুয়ে ফেললেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। এটা বিলক্ষণ লীলার হার। When it was shown to her, Leela said, "Give it here. I want to wear the chain." লীলাকে দেখাতে সে বলল, এটা এখানে দাও, আমি হারটা পরে দেখতে চাই। How did it get into the tamarind pot? Mother asked. এটা কি করে তেঁতুলের পাত্রে ঢুকলো? মা জানতে চাইলেন। Somehow, replied লীলা। ঢুকেছে কোনোভাবে, লীলা জবাব দিল। Did you put it in? asked mother. তুই কি এটাকে ভেতরে রেখেছিলি? মা জানতে চাইলেন। Yes, হ্যাঁ। When? কখন? Long ago, the other day. অনেক দিন আগে, কোনো একদিন। Why didn't you say so before? আগে কেন বলিসনি? I don't know, said Leela. জানি না, লীলা বলল। When father came home and was told, he said, the child must not have any chain hereafter. বাবা বাড়ি ফেরার পর তাকে যখন জানানো হলো, তিনি বললেন, বাচ্চার কাছে এরপর থেকে আর কোনো চেন থাকবে না। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice? আমি তোমায় বলিনি যে একবার আমি ওর হাতে এটা দেখেছি? She must have dropped it into the pot sometime, and all this bother on account of her. সে অবশ্যই কখনো এটা পাত্রে রেখে দিয়েছে, আর সব ঝামেলাই ওর কারণে হয়েছে। What about সিদ্ধা? asked mother. সিদ্ধার কি হবে? মা জিজ্ঞাসা করলেন। I will tell the inspector tomorrow. In any case, we could not have kept a criminal like him in the house. আমি কাল ইন্সপেক্টরকে বলবো। যাই হোক, কোনো অবস্থাতেই আমরা আমাদের বাড়িতে ওর মতো একজন অপরাধীকে রাখতে পারতাম না। তো এই ছিল তোমাদের লীলাস ফ্রেন্ডের বাকি অংশটুকুর মানে। হয়তো তোমরা গল্পটা আগের পার্টটা শুনে এসেছো, গল্পটা আজকে পুরোটা শুনলে। গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। কি কি অংশ তোমরা বুঝতে পারলে বা কি কি অংশ বুঝতে পারলে না সেটাও আমাকে কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এর পরের দিন হাজির হব তোমাদের সঙ্গে তোমাদের এই যে তোমরা প্রোজটা পড়লে এর বিভিন্ন কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে। আগের দিন প্রথম ক্লাসে যেমন তোমাদের কোশ্চেন ডিস্ট্রিবিউশন বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক সেরকম করেই তোমাদের এখানে কোশ্চেনগুলো আমি সলভ করিয়ে দেবো। তোমরা সেখান থেকে খুব সহজেই কোশ্চেনগুলো মুখস্থ করতে পারবে বা তোমরা খাতায় লিখে রাখতে পারো। পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, তার জন্য ভিডিওটির নিচে দেখো একটা ছোট্ট লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। তাহলেই আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো নিয়ে হাজির হব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকের জন্য টাটা।